আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। এই যে আমার হাতে আপনারা দেখেন এটা হচ্ছে আমার ইকামা কার্ড। একটু খেয়াল করে দেখুন এটা হচ্ছে আমার ইকামা কার্ড। এখন আমরা অনেকেই মনে করি যে এই কার্ডটি যাদের কাছে আছে তাদের ইকামা হয়েছে। আর এই কার্ড যাদের কাছে নেই তাদের ইকামা হয়নি। আসলে কিন্তু এটা ভুল ধারণা। আমাদের যদি আপসের অ্যাকাউন্ট ওপেন থাকে এবং সেখানে যদি 24, 25 অথবা 21, 22, 23 অর্থাৎ 21, 22, 23, 24, 25 এবং সামনে হবে 26। এই 25, 26 এগুলো সিরিয়ালের যদি কোনো নাম্বার থাকে এবং সেটা দিয়ে যদি কোনো আপসের ওপেন করেন তাহলেই বুঝে নিবেন যে আপনার ইকামা হয়েছে। আসলে আজকে আমি এ বিষয় নিয়ে কথা বলবো না। যাদের ইকামা হয়নি তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। কারণ এই কথাগুলো যদি আজকে না বলি তাহলে অনেকেই কিন্তু ইকামা নাম্বার তুলে কাফালা হতে গেলে তখন কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা তখনই ইকামা নাম্বার তুলি যখন সৌদি আরবে নতুন আসার পর আমাদের ইকামা হয় না, তখন কিন্তু আমাদেরকে ইকামা নাম্বার তুলতে হয়। আর এই ইকামা নাম্বার বর্তমানে যারা তুলতেছে তারা কিন্তু কাফালা হতে গেলে বিপদে পড়তেছে। কি বিপদে পড়তেছে? এটা আমি ভিডিওর শেষে বলবো। শুরুতে আমি বলবো কারা ইকামা নাম্বার তুলতে পারবেন এবং কারা ইকামা নাম্বার তুলতে পারবেন না। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে সৌদি আরবে যখন আমরা নতুন প্রবেশ করি তখন আমাদের একটা বর্ডার নাম্বার হয় এবং ওই বর্ডার নাম্বারের উপর ডিপেন্ড করে কফিল তার আমেলকে চিনতে পারে এবং ওই বর্ডার নাম্বার দিয়েই কিন্তু আমাদের ইকামা নাম্বারটাকে ইস্যু করতে হয়। এখন আপনি আসার পর আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামা যদি ইস্যু না করে, এক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু আসার সঙ্গে সঙ্গে ইকামা অর্থাৎ রকম মুয়াক্কেত নাম্বার তুলতে পারবেন অথবা ৩ মাস পর আপনার যে পাসপোর্টের ৩ মাস মেয়াদ থাকে এই ৩ মাস শেষ হওয়ার পর চাইলেও কিন্তু আপনি ইকামা মুয়াক্কেত নাম্বার তুলতে পারবেন। তবে কিছু কিছু সাধারণ প্রবলেম রয়েছে যে প্রবলেমের কারণে ইকামা নাম্বার ওঠে না। আবার কিছু কিছু মেজর প্রবলেম রয়েছে সেই সকল প্রবলেমের কারণে আপনার ইকামা নাম্বার কিন্তু কখনোই উঠবে না। অর্থাৎ রকম মুয়াক্কেত কিন্তু কখনোই উঠবে না। সেই কারণগুলো কি? ফার্স্টে যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে কফিল। আপনি যখন সৌদি আরবে প্রবেশ করেছেন, প্রবেশ করার পর আপনার কফিল যদি কফিলের মুয়াসাসা বা কফিলের নাকলিয়াত যে ফাইল রয়েছে বা কফিলের যদি কোনো কোম্পানি থাকে সেটাকে যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনার ইকামা নাম্বার তোলা সম্ভব না। অর্থাৎ অনেক ক্ষেত্রে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন, আবার অনেক ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। কেউ কেউ মুয়াসাসা বন্ধ হওয়ার পরেও ইকামা নাম্বার তুলতে পারে, আবার কেউ কেউ কিন্তু পারে না। এটা অনেক সময় সার্ভারের ত্রুটির কারণে কিন্তু প্রবলেম হয়ে থাকে। এবং নাম্বার 2 হচ্ছে যদি আপনি সৌদি আরবে প্রবেশ করার পর আপনার সকল তথ্য মক্তব আমেলের ওয়েবসাইটে বায়ানাত করা না থাকে অথবা আপনার কফিল বা কোম্পানির মুয়াসাসা এটা যদি মক্তব আমেলের ওয়েবসাইটে কোনো ডেটা মিসিং থাকে এক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ইকামা মুয়াক্কেত নাম্বার বা রকম মুয়াক্কেত নাম্বার কিন্তু তুলতে পারবেন না বা অনেক ক্ষেত্রেই কিন্তু এই প্রবলেমটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এরা কিন্তু রকম মুয়াক্কেত নাম্বার তুলতে পারতেছে না। এবং নাম্বার ৩ হচ্ছে যাদের খুরুজ আছে অর্থাৎ আপনি সৌদি আরবে প্রবেশ করার পর ৩ মাস আপনি মেয়াদ পাচ্ছেন পাসপোর্টের। তার মানে আপনার ওয়ার্ক পারমিটের ৩ মাস মেয়াদ পাচ্ছেন। এই ৩ মাসের ভিতরে কফিল বা কোম্পানি চাইলে আপনার বর্ডার নাম্বারের উপরে কিন্তু আপনাকে খুরুজ নেহাই দিতে পারবে। যদি আপনি প্রবেশ করার পর খুরুজ নেহাই দিয়ে ফেলে তাহলে কিন্তু আপনি রকম মুয়াক্কেত নাম্বার তুলতে পারবেন না। এবং নাম্বার ৪ হচ্ছে যদি আপনি সৌদি আরবে প্রবেশ করার পর দেখেন আপনার কফিলের বয়স ১৮ এখনো হয়নি এবং সেই ভিসায় আপনি এসেছেন অর্থাৎ কফিলের বয়স ১৮ বছরের উপরে হয়নি কিন্তু সে নাবালক। এখন এই অবস্থায় যদি তার ভিসাতে আপনি আসেন এক্ষেত্রে অনেক সময় ইকামা হয় না বলে কফিলরা ইকামা বানায় না। আর এই ধরনের প্রবাসী যখন ৩ মাস পরে ইকামা নাম্বার তুলতে যায় তখন কিন্তু তারা তুলতে পারে না। অর্থাৎ কফিলের বয়স কম থাকার কারণে কিন্তু আপনি রকম মুয়াক্কেত নাম্বার তুলতে পারবেন না। এবং নাম্বার ৫ হচ্ছে সবচাইতে বড় প্রবলেম হচ্ছে আপনার ইকামাতে যদি হুরুফ থাকে অর্থাৎ যে প্রবলেমগুলোর কথা পূর্বে বললাম ওগুলো থাকলে অনেক সময় অনেক ক্ষেত্রে ইকামা নাম্বার উঠে যায় কিন্তু যদি আপনার বর্ডার নাম্বারে হুরুফ থাকে এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি চাইলে আপনার রকম মুয়াক্কেত নাম্বার তুলতে পারবেন না। এটা কিন্তু একবারে মেজর প্রবলেম। আপনার হুরুফ থাকলে
আপনি যতই চেষ্টা করেন, যত হাজার রিয়ালই খরচ করতে চান না কেন, আপনার রকম মুয়াক্কেদ নাম্বার কিন্তু তুলতে পারবেন না। এখন কথা হচ্ছে সবচাইতে বড় কথা, যে আপনি ১ বছর ধরে এসেছেন বা ১.৫ বছর ধরে এসেছেন বা ৬ মাস ধরে এসেছেন বা ৩ মাস ধরে এসেছেন। এখন আপনি ধরেন রকম মুয়াক্কেদ নাম্বার তুলে ফেললেন। এখন আপনার কি সমস্যা হতে পারে? সবচাইতে বড় সমস্যা হচ্ছে, আপনি তো ৳৩০০, ৳৪০০, ৳১,০০০ বা ৳১,৫০০ খরচ করে রকম মুয়াক্কেদ নাম্বার তুললেন। কিন্তু এখন কাফালা যদি আপনি হতে যান, তাহলে যারা এই রকম মুয়াক্কেদ নাম্বার তুলে কাফালা হতে যাবে, 100% তাদের পিছনের মক্তবা আমেল ৯,৬০০ রিয়াল শো করবে। সবচাইতে বড় সমস্যা হচ্ছে এটা। যে ইকামা নাম্বার আপনি তুলতে পারেননি, এটা তো একটা সমস্যা। এখন যদি তুলে ফেলান, তাহলে সবচাইতে বড় সমস্যা হচ্ছে পিছনের টাকা ৯,৬০০ দিতেই হবে। না দিলে আপনি যতই সৌদি ঢুকান, যতই মুআসাসা আপডেট করেন, আপনি কিন্তু পিছনের ১০০ রিয়াল মক্তবা আমেলে নামাতে পারবেন না। অর্থাৎ ৯,৬০০ রিয়াল মক্তবাল আমেল পেমেন্ট করেই আপনাকে ইকামা বানাতে হবে। এটা সবচাইতে বড় কিন্তু সমস্যা। তাই যারাই রকম মুয়াক্কেদ নাম্বার তুলতে চাচ্ছেন, একটু চিন্তা ভাবনা করে তুলবেন। যাদের ২ বছর ৩ বছর এক্সপায়ার হয়েছে, এখন যদি আপনি রকম মুয়াক্কেদ নাম্বার তুলেন, প্রতি বছরের জন্য ৯,৬০০ করে পিছনের টাকা শো করবে। যখনই কাফালা হতে যাবেন, পিছনের ৯,৬০০ করে প্রতি বছরের জন্য শো করবে। এটা না যাওয়া পর্যন্ত আপনি যতই সৌদি ঢুকান, আপনি কিন্তু ১০০ রিয়ালে ইকামা বানাতে পারবেন না। তাহলে আপনার রকম মুয়াক্কেদ নাম্বার তুলে কি ফায়দা হলো? কোনো ফায়দা হলো না। তাই যারাই এখন এই রকম মুয়াক্কেদ নাম্বার তুলতে চাচ্ছেন, অবশ্যই একটু চিন্তা ভাবনা করে তুলবেন। আর যাদের এই ৫ ধরনের সমস্যা আছে, তারা কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হয়েন না। কারণ তাদের বর্তমান সিচুয়েশনে রকম মুয়াক্কেদ নাম্বার উঠবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।